রমজান শরীফ পাইল আর তারা মাফ করা হইল না, এ এলাকান কম বক্তান নাই। রসুলে পাকে আমিন কইলা। এরপর 2 নম্বর থাকা উঠার বাদে জিবরিলে আমিনে কইলা বাউদামান জুকির তো ইন্দা হুকালাম ইসাল্লি আলাইকা। আর যে সামনে আমার নাম উচ্চারিত হইল আর দুরুদ পড়ল না, এ এলাকান কম বক্তান নাই। আর 3 নম্বর থাকা উঠার বাদে জিবরিলে আমিনে কইলা যে বাউদা মান আদরাকা ওয়ালিদাইহিল কিবার ইনদাহু ও আহাদুমা ফালাম ইয়াদখুলাহুল জান্নাহ। যে মা বাপরে পাইল আর তারা ব্যস্ত মা বাপে দাখিল করতে পারলাম না, এলাকান কম বক্তার নাই। অর্থাৎ এক হদিসের ভিতরে 3টা জিনিসের ফজিলত রসুলে পাকলে বার করলা। একটা হইল যে রমজান শরীফের ফজিলত, যে রমজান শরীফ পাইয়া যে তারা মাফ করা হইল না রমজান শরীফ, তার রমজান শরীফ ফাইল, এলাকান কম বক্তার নাই। কারণ রমজান শরীফ হইল মাফ ফাইবার মাস। মাফ ফাইতে হইলে কাম করা লাগবে। কিতা কিতা করিয়া কাম করতা, এ রোজা ধরতা, তেরাবি পড়তা, এর বাদে কিতা করতা, মানুষের ইফতার করাইতা। ইফতার করাইলে রসুলে বাগলাম বলবেন এই মাসও যে খেরুরে ইফতার করাইব রমজান শরীফ মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতি মিনান নার। আল্লাহ তারে ইদা করবা মাফ দুজক থেকে মুক্তি দান করবা। তো সাহাবি হলে জিগাইলা, সাহাবি হলোর শখ হইল যে প্রত্যেকটা ফজিলত তারা পাইতা। এক সময় জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, দলীয় হলে তো হতা লইয়া যাই রাখি, দলীয় হলে তারা মাল খয়রাত করলা সারা সব নিতে রাখি, আমরা কিতা পাইতাম? রসুলে বাগলে মরবাইলা তুমি দেন তোমার দানোর তসবি তলিল, তোমার দানোর আমর বিল মারুফ নহি আনিল মুনকার, যত নেক কাম আছে সবটা সদকা, গরিবর লাগি গরিবর সদকা, যত ভালো কাম আছে একটা সদকার সব। আর তেও সাহাবি হলের মাঝে সাহাবি হলে জিগাইলা গরিব যারা বলে ইয়া রাসূলুল্লাহ কুল্লুল্লাহ ইয়াজিদু বা ইফাত্তিরুস সাইম, আমরা আমাদের সবে তো ইফতার পাইতে পারতাম না, আমরা ই সব পাইতাম কিনা? রসুলে বাগলা ফরমাইলা ফারুর রাতে 1 পিয়াস দুধ খাওয়াইলিও, 1 পিয়াস পানি খাওয়াইলিও, আল্লাহ একটা খাজুর হরে খাওয়াইলিও। এর লাগিয়া প্রত্যেকের শখ আছে রমজান ইফতার করাইতা, বুঝলেন কথা? এখন যদি খাজুর আদা কাছে আলিয়া বাটিয়া দিতে আপনি সব পাইবা, যদি একেবারে তাকেরাতে তো আর কোনো বাতও নেই। আপনার তো স্মৃতলিল আরও তো কত ফত আছে, কিন্তু আপনি ইফতার করালির সব থেকে বড় বই থাকে। ইফতার করালির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি গরিবর লাগিও ফত খুলিয়া রাখছো। যেটা হাদিস শরীফ আছে বসিত বানাইলে বেশ তো আল্লাহ একটা ঘর বানাই দিবা। গরিবর শখ হইল যে আমি তো কাল ভাইতাম লাই, বলে তুমি চূড়া দিলেও তোমার আল্লাহ দিবা। কিলা বলে হাদিস শরীফ আছে, সে যদি ফাঁকির বাসা লেখা লেখার ঘর বানায়, মসজিদ বানায়, যে তারা বেশ চললে একটা ঠিক ঘর বানাই দিবা। ই হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছো যে তুড়া দিলেও তার তৌফিক থাকে না, যদি আর তৌফিক থাকে যদি তে তো আপনার তৌফিক যতক্ষণ আছে হকও তখন আল্লাহর হক আপনার ভালোর উপরে তৌফিক আছে বস্তিতা। একটা তো আছে আপনার জকাত দিবার লাভ হইতে, তো জকাত ফরজ আপনি দিতা। যে রমজান শরীফের ফল হইল যে সবরে খাব লাগাইতাম, সবরে খাব লাগাইতাম। রোজা ধরিয়া দেবো জানি অটো লবইয়া তো গোফরই লাগি, এটা কিন্তু শয়তানে করায়। গোফ তো কর্তা সবাই কাটাইবা লাগে, খাবার মানুষরে আপনার গোফর কথা কই দিতে কইব বলে এখন না রে বা বুঝলি। তেও এক কিতাব ছাড়া আলিম যদি হয় তারা যদি গফ করলে যেসা অসুবিধা দেখা যায়, খুব আবার খাওয়াস আল্লাহ আল্লাহ কোনটা যদি আবার খাওয়াস, বুঝলি। বহুত বুজুর্গ হল আপনার সিলসিলার যে সবর খাওয়া কইতা যে কিতা করতা। শেষ সময়ত হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি শেষ জমানাত বেশি কিছু সময় বড় খাবার থাকতা, তারা সময় এই সময় আল্লাহর লোকের লেনদেন ঘটা। এই রমজান শরীফও আমরা বহুত জিনিস থাকি আমরা রোজার হেফাজত হতাম। যেহেতু রমজান শরীফ রসুলে পাকলে ফরমাইছে যে সিয়াম জুন্নাতুন, রোজা হইল
ডাল, আর এই ডাল ভাঙ্গি যায় কি কিছু খামে, যেমন কোনো মানুষ যদি গিবত করে, গিবত তো এমনিও হারাম, আর রমজান শরীফ করলে রোজার সওয়াব থেকেও মহরুম। লম্বা এক হাদিস আছে যে রসুলে পাতলাবর গেছে একদিন আইয়া, একজনে কইলা ইয়া রসুল্লাহ, দুইজন মহিলা রোজা রাখছো, আর রোজা রাখি একেবারে এখানে দোলাশাহী হয়ে গেছে কি মানে উপাসে। রসুলে পাকলা বরবাইলা এরারে আমার কাছে আলো, হুজুরে পাকলা ওর কাছে আলো হইল, আলি আল্লাহ আল্লাহর নবী পাত্র দুইটা দিলা, ওইলা তো ভিতরে লোক বমি করলো, দুজনে বমি করলা, করলে বমির লোকে আপনার রক্ত আইলো আর মাংস আইলো। তো রসুলে পাকলামে ফরমাইলা এটা তো হালাল জিনিস থেকে বিরত রয়েছই না স্যার, কিন্তু খাইছই তাই হারাম, কারণ দুজনে গিল্লা করছ গিবত করছ, আর গিবত করার কারণে এটার রোজার সওয়াব থেকে মহরুম হয়েছে। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লম্বা হাদিস শরীফ আইছে যে হাদিস হইল আন্না ইমরাতানে সামাতা ওয়া আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না হাউনা ইমরাতাইনি ক্বাদ সামাতা ওয়া ইন্নাহুমা ক্বাদ কাদাতা আন ইয়ামুতা মিনাল আতাশ। দিও বেটি ফানির বিয়াসে মরবার হুকুম হয়ে গেছে। ফাআরাদা আনহু, রাসূলে বাংলামে আরি ভাই খেয়াল করলাম না, তোমরা গেলা এর বাদে ফিরিয়াইন কইলা, হওয়ার বাদে রসুলে বাংলামে কইলা বলে এরারে আনোসেন দেখি। ফজা আতা কালা ফাজি আবি কদহিন, এর বাদে একটা পাত্র আনা হইল, ফকালা লিয়াহাদি মা কি তুমিও করো সেগুলো বাইত করো, তো সেই বাইত করলা করলে এখানে তো কি বারো রক্ত আর লাহবান কিতা দবান ও সদিদ আর ও লাহবান, ফুজ বারইল, রক্ত বারইল আর ঘুষ বারইল। এবারে আধা পাত্র বরি গেল। এবারে দ্বিতীয় জনটা দিও আল্লাহ নবীওয়ালা বমি করাইলা, ও রসুলে বাকলে ভরবাইলা ইদা রোজা সাহাবাতা আম্মা আহাল্লাহু, আল্লাহ যেটা জিনিস হালাল হলিচ্ছে এটা খাইছিল্লা আসা, ও আফতারাতা আলা ওয়া হারামাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইহিবা, আর যেটা জিনিস আল্লাহ হারাম হলিচ্ছে ওটা খাইছে। কিতা খাইছো? এরা গিবত করছে, যে গিবতে রোজার খুব ক্ষতি করে। এর লাগি রোজার শরীফও বইয়া ভাত কথা আছে সবাই খাটাইবার লাগি, জোয়ালো যারা আছে এখন তো আর আল্লাহ দিলে এক রুটিন পাইলিছি আমরা আর কোথা লাগে না। মোবাইলে গইলে কেউ চিন্তা হলো যদি কিতা দেখরা রোজার তিলাওয়াত করিও, একবার রোজাকে লেগি আর ফাইবাই কিনা রোজাবাস, এই রোজাবাস আমরা রোজা ধরবো, রোজা আমরা লাগে সফাত করবো, সুবাস করবো, এই রোজা আমরারে মুত্তকি বানাইব। আল্লাহ কোরআন শরীফে কইলেন কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মুত্তকি হইবার লাগি তোমাদের রোজা দিছি।